আসসালামু আলাইকুম। স্মার্টকম থেকে আমি নাদিম আছি আপনাদের সাথে। এখন আমরা দেখব কিভাবে কাস্টমারকে ক্যাটেগরাইজ করে বা টিকিট ক্যাটেগরাইজ করে। তো টিকিট ক্যাটেগরাইজ এর প্রয়োজন কি? যখন আমার এরকম ক্যাম্পেইন করব শত, শত টিকিট আসবে বা শত, শত কাস্টমার নক করবে। এর মধ্যে কিছু কাস্টমার অবশ্যই থাকবে যেগুলো আমাদের জন্য আসলেই অনেক পটেনশিয়াল, যাদেরকে আমরা পরবর্তী সময়ে সার্চ করে অনেক কাস্টমারের ভিতর থেকে খুঁজে বের করে নিতে পারি। তো এইখানে দেখেন ক্যাটেগরি আছে। আমি চাইলে এখানে যেকোনো একটা যেমন ইন্টারেস্টেড ক্যাটেগরিতে আমি সিলেক্ট করে এখানে সেভ করে দিলাম। তো এখানে ইন্টারেস্টেড ক্যাটেগরিতে সেভ করে দেওয়ার পর আমি যদি চাই যে আমাদের এই কাস্টমারকে যারা ইন্টারেস্টেড ছিল তাদেরকে আমি এই মুহূর্তে খুঁজে বের করতে চাই, তাহলে কিভাবে বের করব সেই প্রসেসটা দেখাই। আচ্ছা, এখানে আমরা প্রথমে টিকিট টিকিট সিলেক্ট করে নিব, কমন টিকিট। এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টারে যে ফরমিটা কেটে দিয়ে এইখানে সবকিছু কেটে দিয়ে আমি জাস্ট এখানে এই যে ক্যাটেগরিতে ইন্টারেস্টেড সিলেক্ট করে আমি যখন এপ্লাই করব তখনই আমাদের যত সিলেক্টেড এই ইন্টারেস্টেড ক্যাটেগরিতে কয়টা আছে টোটাল ৭০ টা। আমি এখানে এক পেজে ৫০ টা দেখতে পাচ্ছি। পরের পেজে গেলে আমি বাকি ২০ টা দেখতে পাবো আরকি। তো এই যে ইন্টারেস্টেড ক্যাটেগরি দেখেন সবগুলাকে ইন্টারেস্টেড ক্যাটেগরিতে সিলেক্ট করা আছে। তো আমি এই ইন্টারেস্টেড কাস্টমারদেরকে এইখানে এভাবে ফিল্টার করে পেয়ে যাব। এবং যখন আমি কোনো ইন্টারেস্টেড কাস্টমারের সাথে কমিউনিকেশন করতে যাব তখন এখানে ভিউ করলেই তার সাথে আমি কমিউনিকেশন করতে পারবো। যদি ওই টিকিটটা রিজলভ করা থাকে তাহলে এখানে আন্ডু রিজলভ লেখা আসবে। এখানে ক্লিক করে আমি এখান থেকে কন্টিনিউ কমিউনিকেশন করতে পারবো। তো এখন আমরা দেখব এই ক্যাটেগরির অপশনগুলা আমাদের সিস্টেমে কিভাবে কাস্টমাইজ করে। তো এই টোটাল ক্যাটেগরির অপশনগুলো হচ্ছে কাস্টমাইজেবল আমাদের সিস্টেমে। তো কিভাবে আমরা নতুন করে ক্যাটেগরি তৈরি করব ওই প্রসেসটা আমরা একটু দেখাবো। তো এর জন্য আমরা অন্য আরেকটা সিস্টেম যাচ্ছি, যে সিস্টেমটা টোটালি ব্ল্যাঙ্ক আছে। তো আমি এখানে দেখেন এখানে এসে সেটিং এ চলে আসব। সেটিং এ এসে যে হেল্প ডেস্ক সেটিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এইখানে টিকিট ক্যাটেগরি আছে। দেখেন এখানে কোনো ক্যাটেগরি ক্রিয়েট করা নাই। তো আমি এখান থেকে ক্যাটেগরি ক্রিয়েট করে নিব। এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করব। আমি এখানে লিখে দিলাম যে ইন্টারেস্টেড। ইন্টারেস্টেড আ তারপর দিলাম যে ফলো আপ। এন্টার প্রেস করলেই হচ্ছে আপনারা এখানে লিখে তারপর এন্টার প্রেস করলে এরকম ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, টিকিটটা কোনটা যেগুলো আমরা সিঙ্গেল সিলেক্ট করতে পারি। দেখেন এইখানে অপশনগুলো আমরা যেকোনো একটা সিঙ্গেল অপশনে কাস্টমারকে চুজ করতে পারতেছি। যতগুলি এখানে ক্যাটেগরি ক্রিয়েট করা আছে এই ক্যাটেগরির মধ্যে থেকে সিঙ্গেল অপশন চুজ করতে পারতেছি। কখনো যদি আমার এরকম প্রয়োজন হয় যে সে ইন্টারেস্টেড ও তার সাথে মিটিং ও ডান, এই দুইটা অপশনই সিলেক্ট করতে চাচ্ছি, সেই সময় কি করব আমি? এখানে তো ক্যাটেগরিতে তো মাত্র একটা অপশন সিলেক্ট করা যাচ্ছে। তো এর জন্য রয়েছে আপনার এইখানে হচ্ছে টিকিট লেবেল। তো এই লেবেলে যে অপশনগুলো আছে এগুলি মাল্টিপল চুজ করা যায়। দেখেন এইখানে এই যে মাল্টিপল চুজ করতে পারতেছি আমি। এখানে দেখেন এগুলি চুজ করে আমি সেভ করতে পারতেছি। তার মানে এই মাল্টিপল এর যেকোনো একটা অপশন দিয়ে সার্চ করলে আমি ওই কাস্টমারকে পাবো। তো আপনি যখন মাল্টিপল অপশন চুজ করার মতো করে লেবেল করতে চাচ্ছেন, তখন হচ্ছে কিভাবে ক্রিয়েট করবেন ওটাও আমি দেখাই দিচ্ছি। তো এর জন্য আমি এখানে সেটিং এ আসছিলাম। সেটিং থেকে এই যে দেখেন টিকিট লেবেল, এখানে মনে করুন যে আমি দিলাম যে সাকসেসফুল কাস্টমার। এটা দিয়ে আমি এন্টার প্রেস করলে তৈরি হয়ে যাবে। আরেকটা আমি দিলাম এখানে গুড কাস্টমার, গুড কাস্টমার। তো দেখেন আমি ২ টা অপশন সিলেক্ট করছি আপাতত দেখানোর জন্য। দেখেন আমি যদি এখন একটা টিকিট পিক করি, এখান থেকে আমি চাচ্ছি যে এই টিকিটটাই আবার পিক করতে। তো এটা পিক করে আমি চাচ্ছি এই কাস্টমারকে ক্যাটেগরাইজ করতে। তাহলে রিজলভ আনপিক উইথ রিমার্কস এটাতে যদি ক্লিক করি আমি দেখেন, আমি যে ২ টা অপশন সিলেক্ট করছিলাম ক্যাটেগরিতে এই ২ টা অপশন আমি এখানে পেয়ে গেছি ইন্টারেস্টেড এবং ফলো আপ। তো এখান থেকে যেকোনো একটা আমি চুজ করতে পারি। তো আমি ফলো আপ ক্যাটেগরিতে সিলেক্ট করলাম আর এইখানে আমি দিলাম যে গুড কাস্টমার। চাইলে আমি এটা দিয়ে সেভ করতে পারি। আমি যদি চাই যে এই কাস্টমার কোনো কমেন্ট করে রাখবো যে তাকে কল করতে হবে। কল করতে হবে এটা লিখে আমি চাচ্ছি যে এটাকে সেভ করে রাখতে, হ্যাঁ? তার রিমার্ক হিসেবে। তো আমি এটা করতে পারবো। এখানে যদি আমি চাই যে কাউকে মেনশন করতে, তাহলে আমি তাকে মেনশনও করতে পারবো। যে অন্য কোনো আ আমার যে এমপ্লয়ি আছে তাদের নাম এখানে শো করবে। ক্লিক করলে আমি এখানে ক্লিক করে মেনশন করতে পারবো। আচ্ছা, আমি যদি এটা সেভ করে দেই বা রিজলভ করে দেই তাহলেও সেভ হয়ে যাবে। তো এখন দেখেন এখানে ফলো আপ ক্যাটেগরিতে এই কাস্টমারটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন এইখানে গিয়ে টিকিট থেকে যদি আমি চাই যে এখান থেকে ফলো আপ ক্যাটেগরিতে কাকে সিলেক্ট করছিলাম, এখানে দেখেন আমি যেই ক্যাটেগরি গুলি সিলেক্ট করব ওই অপশন গুলো এখানে চলে আসবে আরকি। তো আমি এখানে সিলেক্ট করে এখানে ফলো আপ ক্যাটেগরি সিলেক্ট করে যখন এপ্লাই করব দেখেন এই যে ফলো আপ ক্যাটেগরিতে এই কাস্টমার আছে এটা এখানে চলে আসছে। তো এই কাস্টমারের সাথে যদি আমি আবার ফার্দার কমিউনিকেশন করতে চাই এখানে ভিউ করে
তারপর এখান থেকে আবার কমিউনিকেশন করতে পারবো। তো এইভাবে চাইলে আমি আমার কাস্টমারকে ক্যাটাগরাইজ করে অনেক কাস্টমার থেকে আলাদা করে এখানে কমিউনিকেশন করতে পারবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।